সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। কয়েকটি সপ্তাহ ধরে আপনারা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে ভ্রমর গীতি শুনছেন। রাধারানী মোহন ভাববতী, মাদনাক্ষ ভাবের একটা বৈচিত্র্য। এই মোহন ভাব চরম বিরহ দশায় রাধারানী এই মোহন ভাববতী। তখন রাধারানী উন্মত্তা, কৃষ্ণ প্রেমে উন্মাদিনী, কৃষ্ণ বিরহে উন্মাদিনী, পাগলিনী প্রায়। তখন তার মুখ নিঃসৃত যে 10টি শ্লোক, এই 10টি শ্লোককে উজ্জ্বল নিমিনী বলেছেন চিত্র জল্প, অর্থাৎ জল্প মানে কথা, চিত্র মানে বিচিত্র, আশ্চর্য কথা। রাধারানী উন্মাদিনী, রাধারানীর মুখপদ্ম হতে এই 10টি শ্লোক বিনির্গত হয়েছে। 10টি শ্লোককে সমস্ত পণ্ডিতরা বলেছেন চারি বেদের সার। রাধারানী ভ্রমরকে উদ্দেশ্য করে তার অন্তরের যে বেদনা কৃষ্ণ বিরহে সেটি প্রকাশ করছেন। আগের শ্লোকে ভ্রমরকে বলেছেন, ভ্রমর কিমিহ বহু গায়সী সরঙ্গে, ওরে ষটপদ ভ্রমর, এখানে তার কি গুণগান করছিস? কিমিহ বহু গায়সী, কি গুণগান করছিস? অগৃহানাম অগ্রত, আমরা তো অগৃহ অর্থাৎ গৃহহীন। অগ্রত মানে আমাদের সামনে একজন রাজার গুণগান করছিস। রাজা তো থাকে রাজপ্রাসাদে, অট্টালিকায়, কত ভোগে সুখে থাকে। তার ভোগের সুখের গান কি ভিখারিনী বনবাসিনীদের কাছে মানায়? তাই কিমিহ বহু গায়সী সরঙ্গে, দেখ তুই তো পশুও নস, অর্ধ পশু। পশুর 4টে পা থাকে, তোর 6টা পা, তুই 1.5টা পশু। সুতরাং তুই বুদ্ধিহীন, কোন সভায় কোন গীত গাইতে হয় তা জানিস না। তাই দেখ, ওই কৃষ্ণ গুণগান আমাদের কাছে করবি না। ভ্রমর বলছে বৃন্দাবনই তো উপযুক্ত জায়গা যেখানে কৃষ্ণ গুণগান করা হয়, তা কেন কৃষ্ণ গুণগান করবো না? বললেন দেখ, তুই মথুরায় গিয়ে কৃষ্ণ গুণগান কর গান। কারণ মথুরার পুরো রমণী যারা না, তারা কৃষ্ণ সঙ্গ লাভ করে তারা ধন্যাতি ধন্য হয়েছে, এবং কৃষ্ণের সঙ্গ লাভ করে তাদের হৃদয়ে যে আনন্দ লাভ হয়েছে, তোর মুখে কৃষ্ণ গুণগান শুনে তারা আনন্দ পাবে এবং তোকে উপহার দেবে। প্রিয়জনের গুণবর্ণনা শুনলে পারে যে কোনো প্রিয়জন উপহার দেয়, তোকে মথুরাপুর রমণীগণ উপহার দেবে। কল্পয়ন্তী ইষ্টম ইষ্টা। তাই বিজয় সখী সখী না গীয়তাম তৎপ্রসঙ্গ, অর্থাৎ বিজয় সখা মানে অর্জুন সখা। এবার ঐশ্বর্য সম্পদ তারকার সম্পর্ক হলো তাদের যে সখী, অর্থাৎ কৃষ্ণের মথুরায় কৃষ্ণ পূর্ণতর, বৃন্দাবনে কৃষ্ণ পূর্ণতম, দ্বারকায় কৃষ্ণ পূর্ণ। কৃষ্ণের 3টে ভাগ, দ্বারকায় কৃষ্ণ পূর্ণ, মথুরায় কৃষ্ণ পূর্ণতর,
আর বৃন্দাবনের কৃষ্ণ পূর্ণোত্তম। দ্বারকায় ঐশ্বর্য প্রধান, তাই সেখানে কৃষ্ণ পূর্ণ। মথুরায় ঐশ্বর্য আছে, আবার মাধুর্য আছে, কিন্তু ঐশ্বর্য সেখানে মাধুর্যকে অবদমিত করে রেখেছে, তাই পূর্ণতর। আর বৃন্দাবনে মাধুর্য চতুর্ধা মাধুরী ব্রজে এব বিরাজতে। কৃষ্ণের যে চারটে মাধুর্য সেটা একমাত্র ব্রজেই পূর্ণ রূপে দেখা দেয়। চারটে মাধুর্য কি কি বহুবার বলেছি আমাদের। রূপ মাধুর্য একটা মাধুর্য, বেণু মাধুর্য একটা মাধুর্য, লীলা মাধুর্য একটা মাধুর্য, প্রেম মাধুর্য একটা মাধুর্য। চারটে মাধুর্য, রূপ মাধুর্য, বেণু মাধুর্য, লীলা মাধুর্য, প্রেম মাধুর্য। চতুর্থা মাধুরী স্তস্য ব্রজে এব বিরাজতে। উজ্জ্বল নীলমণিতে রূপ গোস্বামী বলছেন এই চারটে মাধুর্য পূর্ণ রূপে বিরাজ করে একমাত্র বৃন্দাবনে। কৃষ্ণের কত ঐশ্বর্য? ছটা ঐশ্বর্য আর চারটে মাধুর্য। ছটা ঐশ্বর্য কি কি? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য জ্ঞান বৈরাগ্যশ্চৈব স্বর্ণাঙ্গে ভগ ইতি স্মৃত। ভগবানে ঐশ্বর্য, ভগ অস্তি অর্থাৎ ঐশ্বর্য আছে, এই অর্থে মত প্রত্যয় করলে হয় ভগবান। ছটা ঐশ্বর্য সমগ্র রূপে কি কি? ছটা ঐশ্বর্যের মধ্যে একটার নাম হল ঐশ্বর্য, একটার নাম বীর্য, একটার নাম যশ, একটার নাম শ্রী, একটার নাম জ্ঞান, একটার নাম বৈরাগ্য। কি বললাম? ছটা। এক নম্বর ঐশ্বর্য, দু নম্বর বীর্য, তিন নম্বর যশ, চার নম্বর শ্রী, পাঁচ নম্বর জ্ঞান, ছ নম্বর বৈরাগ্য। এবং সমগ্র রূপে অন্যান্য ভগবান আছে কিন্তু সমগ্র রূপে নাই, সেই জন্য ঐশ্বর্যস্য সমগ্রস্য অর্থাৎ 100 ভাগ গোবিন্দে বিদ্যমান। অন্যান্য ভগবানের কেমন বিদ্যমান? কারো হয়তো 30 ভাগ, কারো 40 ভাগ, কারো 50 ভাগ, 100 ভাগ একমাত্র গোবিন্দে। 100 ভাগ মাধুর্য, 100 ভাগ ঐশ্বর্য গোবিন্দে পূর্ণরূপে বিরাজমান। চতুর্ধা মাধুরী এবং 4 প্রকার চারটে মাধুরী আর 6টা ঐশ্বর্য গোবিন্দে। নারায়ণ আর গোবিন্দ একই, দুটি এক তত্ত্ব, দুটি স্বয়ং ভগবান, কিন্তু এই চতুর্ধা মাধুরী নারায়ণে নাই। নারায়ণ বাঁশি বাজিয়েছেন, নারায়ণ তার রূপের মাধুর্যে গোপীগণ মন হরণ করতে পেরেছেন? পারেন নাই। সে কথা শুনবো আপনাদের। নারায়ণ পারেন নাই গোপীগণের মন হরণ করতে। তার প্রেম মাধুর্য দেখেছেন কোথাও? অমন করে শ্রীরাম সুদামের সঙ্গে সখাতা লীলা মাধুর্য, প্রেম মাধুর্য নাই। তাহলে চতুর্থা মাধুরী একমাত্র কৃষ্ণরূপেতেই আছে। তাই কৃষ্ণকে কি বলা হয়? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভাগবতে ইতে যাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণী ব্যাকুলং লোকং মৃরয়ন্তি যুগে যুগে। কত কত অবতারের কথা সুত গোস্বামী পাদ নৈমিষারণ্যে 60,000 ঋষির সভায় বললেন। ভগবানের কত অবতার বলে বলছেন, 22-23টা অবতারের কথা বলে শেষে বলছেন ঝসংখ্যেয়া অবতারা হরে সত্য গুণ নিধি দিয়া। হে ব্রাহ্মণগণ, সত্যনিধি শ্রীহরির অবতারের সংখ্যা গোনা যায় না। অবতারা ঝসংখ্যেয়া
হরে সত্যনিধি। সত্যনিধি গোবিন্দের অবতারের সংখ্যা গুণে শেষ করা যায় না। কিন্তু বলে রেখো ঋষিগণ, এতে চাংশ কলা পুংস, আমি যে এই যে অবতার গণের কথা বললাম, এতে মানে এইসব এরা অংশ, আবার কেউ বা অংশের অংশ কলা। কার? পুংস, সেই পরম পুরুষ ভগবান শ্রী গোবিন্দের। এতে চাংশ কলা পুংস। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান, এটিকে বলা হচ্ছে ভাগবতের পরিভাষা। চৈতন্য চৈতামৃত পড়ে দেখবেন, এটাকে পরিভাষা। প্রত্যেক শাস্ত্রের, উচ্চতম শাস্ত্রের কতগুলো পরিভাষা থাকে। আপনি যখন ব্যাকরণ শিখতে যাবেন না, ব্যাকরণের কতগুলো পরিভাষা আছে শিখতে হয়। গুণ, বৃদ্ধি, সম্প্রসারণ, এসব পরিভাষা। তখন দর্শন শাস্ত্র পড়বেন, তার কতগুলো পরিভাষা আছে, সেগুলো জানতে হয়, নইলে দর্শন শাস্ত্রে প্রবেশ করা যায় না। আপনি যখন বিজ্ঞান পড়ছেন, বিজ্ঞানের কতগুলো পরিভাষা আছে। তিনি যখন শাস্ত্র পড়বেন না, তার কোনো বিশেষ পরিভাষা রয়েছে। বলেন এটা একটা পরিভাষা। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই পরিভাষা কাকে বলে? সিদ্ধান্ত কৌমুদীতে মহামতি পাণিনি, বিখ্যাত বৈয়াকরণ, শুধু ভারতবর্ষের নয়, বিশ্বের বড় বড় পণ্ডিতরা স্বীকার করেছেন যে পাণিনির মতন এমন বৈয়াকরণ জগতে আর দ্বিতীয় নাই। সেই পাণিনির ব্যাকরণের নাম অষ্টাধ্যায়ী ব্যাকরণ। পাণিনি তার ব্যাকরণে বলেছেন, অনিয়মে নিয়মকারিণী সা পরিভাষা ইত্যুচ্যতে। শাস্ত্রের কথা বিশৃঙ্খল অবস্থায় থাকে, অনেক সময় তা অর্থ করা যায় না, সামঞ্জস্য করে তবে অর্থটা বার করতে হয়, সামঞ্জস্য করে। এটার নামে হলো পরিভাষা। শৃঙ্খলা নিয়ে আসে, যেগুলো শাস্ত্রে যে ছড়ানো যে কথাগুলো রয়েছে, সেগুলো একত্রিত করে একটা সিদ্ধান্তে আসা, তার নাম হলো পরিভাষা। তা ভাগবতের পরিভাষা হলো শ্রীকৃষ্ণস্তু ভগবান স্বয়ং, শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। ছটা ঐশ্বর্য, চারটে মাধুর্য তাতে পরিপূর্ণরূপে বিদ্যমান। তিনি অখিল রসামৃত মূরতি, 12টি রস তার মধ্যে সম্পূর্ণরূপে বিদ্যমান। যখন কংসকে বধ করতে গিয়েছেন ভগবান, তখন দেখছেন এক একজন এক এক রূপে ভগবানকে দর্শন করছেন। ভগবান যেন 12টি রসের মূর্তি ধারণ করেছেন। তাই অখিল রসামৃত মূরতি, মল্লানাম অশনি। ওই 11 বছর ছেলেটাকে কে কেমন করে দেখছে দেখুন। যারা যোদ্ধা তারা দেখছেন অশনি, বাপরে বাপ, বজ্র যেন একেবারে, ছেলে তো নয়, বজ্র, মল্লানাম অশনি। নৃণাঙ্গে নরবর, মানুষ দেখছেন, বাপরে বাপ, মানুষ তো নয়, নরবর, নরশ্রেষ্ঠ। অসতাং ক্ষিতিভুজাং শাস্তা, অসৎ রাজা দেখছেন আমাদের দণ্ডধারী যম এসেছে, ওই 11 ছেলেটাকে দেখছে। পিতৃ শিশু, পিতা মাতা কি দেখছে? আমাদের স্নেহের গোপাল, আমাদের কৃষ্ণ। স্বজন আর গোপেরা দেখছেন আমাদের স্বজন, গোপানাং স্বজন। গোপেরা দেখছেন আমাদের স্বজন। স্ত্রীনাং মূর্তি দেখছি, কি দেখে? স্ত্রীনাম মূর্তিমান স্মরণ। নারীরা কি দেখছেন? যেন মূর্তিমান মদন এসে দাঁড়িয়েছে, সাক্ষাৎ মদন, প্রেমের দেবতা মদন। এক একজনের কাছে। আবার যারা শান্ত রসের, তারা কি দেখছেন? তারা ভগবানকে দেখছেন কেমন রূপে? তারা দেখছেন, যারা শান্ত রসের ঐশ্বর্যযুক্ত ভগবানকে দর্শন করছেন। যোগী যারা পরমাত্মা রূপে দর্শন করছেন। এইরকমই
দ্বাদশ রসের মূরতি রূপে ভগবানকে দর্শন করছেন, অখিল রসামৃত মূরতি। তাই দেখুন 12টা রস গোবিন্দে মূর্তিমান, 6টা ঐশ্বর্য, 4টে মাধুর্য ভগবান শ্রীহরিতে বিদ্যমান, এবং তিনি হলেন শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। আর তারই হ্লাদিনী শক্তি হলেন রাধারানী, যা তিনি কৃষ্ণ হতে পৃথক নন। শক্তি আর শক্তিমান অভিন্ন তত্ত্ব। শক্তির কোনো মূর্তি থাকে না, শক্তি অমূর্ত, মানে তার কোনো বিগ্রহ নয়। তাহলে রাধারানীর মূর্তি যে আমরা দেখছি, দুর্গার যে মূর্তি আমরা দেখছি, শক্তি মূর্তি দেখছি, বললেন যখন শক্তিমানই শক্তি রূপে আবির্ভূত হন। শক্তিমানই, শক্তির কোন, আমার কথা বলার শক্তি, তার মূর্তি দেখতে পাচ্ছেন, আমার গান করার শক্তি, মূর্তি দেখতে পাচ্ছেন, তাদের মূর্তি নাই, অমূর্ত হয়েই থাকে, শক্তিমানের মধ্যেই থাকে। তার শক্তিকে যখন মূর্তি দেখেন, তখন শক্তিমানই আবার শক্তির মূরতি ধারণ করে আসে। তাই আমরা কি বলি, রাধা কৃষ্ণ এক আত্মা, 2 দেহ ধরি, আত্মা একটা, দেহ দুটো। আমাদের একটা আত্মায় একটা দেহ, আপনার একটা আত্মায় একটা দেহ, ওনার একটা আত্মায় একটা দেহ। কিন্তু রাধা গোবিন্দ দুটো পৃথক আত্মা নয়, আত্মা একটা, দেহ দুটো। এইটুকু পরিষ্কার তত্ত্বটি বুঝতে পারবেন। রাধা কৃষ্ণ এক আত্মা, 2 দেহ ধরি। মাধুর্য, প্রেম মাধুর্য দেখাবার জন্য কৃষ্ণ রাধারানী পৃথক মূর্তি হয়েছেন। কি জন্যে? নইলে তো রসবিলাস হবে না, মাধুর্যের পরিপুষ্টি হবে না। তাই লীলারস আস্বাদিতে এক বস্তু 2 হয়েছে। লীলারস আস্বাদন করবার জন্য ভগবানের ইচ্ছা হয়েছে আমি খেলা করব, খেলার তো সাথী চাই। লীলা মানে ভগবানের খেলাকে বলে লীলা। তা খেলা করতে গেলে সঙ্গী চাই, তো একা একা হয় নাকি? তাই ভগবানের অঙ্গ হতেই রাধারানী কোটি কোটি গোপী, কোটি কোটি গোপ, শ্রীরাম সুদাম আদি সব, তার সব গোবিন্দ অঙ্গ, কেউ তারা গোবিন্দ হতে ভিন্ন নয়। তাহলে রাধারানী আর কেউ নন, স্বয়ং গোবিন্দই রাধা মূর্তিতে আবির্ভূত হয়েছেন। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, 2 বস্তু ভেদ নাহি শাস্ত্র প্রমাণ। চন্দ্র আর জ্যোৎস্না যেমন কখন পৃথক হয় কি? চাঁদ আছে, জ্যোৎস্না নাই, এমন হয় নাকি? চাঁদ যেখানে, জ্যোৎস্না সেখানে। তাহলে গোবিন্দ যেখানে, রাধারানীও সেখানেই রয়েছেন। অথচ বিরহ দেখেছেন, রসের পুষ্টির জন্য মনে হচ্ছে বিরহ। রাধারানীর কাছে কৃষ্ণ নাই, চন্দ্র জ্যোৎস্না যেন চন্দ্র ছাড়া হয়ে কাঁদছে। নইলে তো এই পরকীয়া রসের পুষ্টি হবে না, মাধুর্য হবে না, বৃন্দাবন রসের ভাবনাও থাকবে না ভক্তগণে। তাই রাধারানী আজ যেন মনে হচ্ছে জ্যোৎস্না চন্দ্র হতে পৃথক হয়েছেন, তাই বিরহীন হয়ে কাঁদছেন। আগের শ্লোকে বলেছেন, দেখো ভ্রমণ, তুই জানিস না কোন জায়গায় কি গান গাইতে হয়। বলছেন আমার প্রভুর দুর্নাম করছেন, আমার প্রভুর গুণগান, আমি যার নুন খাই তার গুণ গাই। আমার প্রভুর গুণগান সর্বত্র আছে, আমার প্রভুর গুণগান সব শাস্ত্রে, আমার প্রভুর গুণগান গেছে, গুণগান গাইব না? তখন বলছেন, শোন রে ভ্রমণ, দিবি ভুবি চ রসায়ন কাস্ত্রীয় তদ্দুরাপা। আগে শ্লোকে বলছেন মথুরাপুর রমণীগণ, মথুরাপুর রমণীগণ তারা সব পতিব্রতা রমণী, আর আমার গোবিন্দ তাদের কারুর সঙ্গেই তাদের তাদের প্রেমবিলাসে মত্ত নন। তিনি আপনারা কি ব্রজগোপীগণ কি ভালোবাসেন? আপনারা আপনি ভাবছেন যে মথুরাপুর রমণীগণের সঙ্গে কৃষ্ণ বিলাসে মত্ত হয়েছে? আর মথুরাপুর রমণীরা তারা সব পতিব্রতা রমণী, তারা নিজ পতিকে পরিত্যাগ করে কখনো অন্য পতির ভজনা করবেন না। কাজে আপনি ভুল ধারণা পরিত্যাগ করুন। তখন রাধারানী বলছেন,
দিবি ভুবি চ রসায়ন কাস্ত্রীয় তদ্দুরাপা। ওরে ভ্রমর, দিবি ভুবি চ রসায়ন, স্বর্গে মর্তে পাতালে এমন কোন রমণী আছে যে রমণী তার কাছে দুর্লভ? জগতে তার কাছে কেউ দুর্লভ নয়। দিবি মানে স্বর্গে, ভুবি মানে ভুলোকে, রসায়ন মানে রসাতলে। দিবি ভুবি চ রসায়ন কা স্ত্রী, কোন কোন স্ত্রী? তদ্দুরাপা, তার কাছে দুর্লভ। জগতের সমস্ত রমণী তার কাছে দুর্লভ। রাসের দিনেতে গোপীরা বলছেন গোবিন্দকে, গোবিন্দ তোমার যে ত্রৈলোক্য শুভগম ইদং রূপং নিরীক্ষ, ত্রিলোক সুন্দর যে রূপ, এই রূপ দর্শন করে কা স্ত্রী আর্য চরিতা ন চলে ত্রিলোক্যাং। জগতে এমন কোন রমণী আছে নিজের শুদ্ধ চরিত্র হতে, আর্য চরিত্রতে বিচ্যুত না হন? এই ত্রিলোকে সবাই আপন চরিত্র হতে বিচ্যুত হয়ে যান, চারিত্র ধর্ম হতে বিচ্যুত হয়ে যান। আর্য চরিতার, আর্য চরিত্র হতে, বিশুদ্ধ চরিত্র হতে গোবিন্দকে দেখেই একবার যেই হারে সে আঁখি ফিরাতে নারে। একবার যদি গোবিন্দ রূপে নয়ন পড়ে কোনো রমণীর, তাহলে সে সমস্ত মন প্রাণ গোবিন্দ চরণে অর্পণ করে দেবে। তাই আর্য চরিতার কা স্ত্রী, জগতে এমন কোন রমণী আছে কা স্ত্রী? আর্য চরিতার্থ, তার বিশুদ্ধ চরিত্র হতে ন চলে, বিচলিত হয় না এই ত্রিলোকে। শুধু নারী কেন রে, তার রূপ যদি একবার দেখে না, তাহলে কি হয়? তার বলছেন গো দ্রুম দ্বিজ মৃগা পুলকানি অবিভ্রান। গাভী, গো, দ্রুম গাছপালা বৃক্ষ, দ্বিজ পক্ষী, মৃগা হরিণীগণ পর্যন্ত অঙ্গে পুলক ধারণ করে। অঙ্গে পুলক কখন হয়? যখন হৃদয়ে ভালোবাসা জন্মায়, তখনই অঙ্গে পুলক দেখা দেয়, বিকার দেখা দেয়। গো দ্রুম দ্বিজ মৃগা পুলকানি অবিভ্রান। কৃষ্ণ যখন বাঁশিটি বাজান না, তখন তার বেণু মাধুর্য, একটা মাধুর্য, তার তো বেণু মাধুর্য, সেই বেণু মাধুর্যে গাভীগণ কেমন মুগ্ধ হয়ে যায়। গাভীগণ চড়ছিল তো, চড়তে চড়তে কানটা খাড়া করে কোথায় কি বাঁশি বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে। আর কৃষ্ণের প্রতি ভালোবাসায় তাদের দুগ্ধ ক্ষরণ হয়, দুগ্ধ বাঁধ থেকে দুগ্ধ ক্ষরণ হয়। বাঁশির রব শুনে কানটা ঊর্ধ্বমুখী, ঘাস চিবুচ্ছিল আর ঘাস চিববে না। পাখিরা, পাখির এসে পাতার আড়ালে দাঁড়ায়। পাখিরা সব তো ঋষি, ব্রজের পাখিরা সব তো ঋষি পাখি হয়ে এসেছেন। তারা বেদান্ত, বেদ বেদান্তে ভগবানকে খুঁজে বেরিয়েছেন, কোথাও পান নাই। বৃন্দাবনে এসে দেখছেন কি বেদা, সেই বেদবেদ্য ভগবান কি অপূর্ব মূরতি ধারণ করেছেন। পাতার ফাঁকে ফাঁকে দেখছেন অপূর্ব বাঁশি। তখন বেণুবাদন শুনছেন না, তখন মনটা আনন্দে নেচে উঠেছে। চারিটি বেদ খুঁজে বেড়ালাম, বেদান্ত খুঁজলাম, বেদের কারণে, বেদান্তের কারণে ভগবানকে দেখতে পেলাম না। এই বৃন্দাবনে এসে দেখলাম কি অপূর্ব রূপ ভগবানের। বৃক্ষ সকল যেই ভগবান বাঁশিতে বাঁচাতে আরম্ভ করলেন না, ঝরঝর ঝরঝর করে ফুলগুলি পড়তে আরম্ভ করে, যেন নয়ন জল পড়ছে টস 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 করে। মৃগ হরিণীরা ছুটে চলে এসেছেন, শব্দ শুনতে ভালোবাসে তো হরিণীরা, ছুটে এসেছেন। বলছে আহা, আমরা যদি মানব জন্ম পেতাম গোবিন্দ, তুমি যখন সুন্দর করে বাঁশিটি বাজাও না, আমরা ফুলের বালা গেছে তোমার গলায় বয়ে দিয়ে আসতাম। আমাদের তো মানব জন্ম দাও নাই। তা প্রভু, আমাদের দেবার তো কিছু নাই প্রভু, তবে দেখো আমাদের নয়নটা সবাই ভালোবাসে, হরিণের নয়নটাকে সবাই ভালোবাসে, হরিণ নয়না বলে না, নয়নটাকে ভালোবাসি। আমাদের এই নয়নটাই দেখো জগতে সবার ভালোবাসার পাত্র, এই নয়নটা তো, এই নয়নটাই তোমার চরণে উপহার দিলাম।
তারা দেখুন বৃন্দাবনে গো দ্রুম দ্বিজ মৃগা তারা পর্যন্ত প্রেমে পুলকিত হয়ে যায় গোবিন্দ রূপেতে। মানুষ তো কঞ্ছার দিবি ভুবি চ রসায়ঙ্কা স্ত্রিয় তদ্দুরাপা। স্বর্গের দেবীরা দেবতাদের সঙ্গে চলেছেন কোথায়? সুমেরু পর্বতে। একটা বড় উৎসব হচ্ছে। যে কোনো উৎসব হলে কি হয়? মেয়েরা সেই যে কুজে সেখানে যায়, সেই যে কুজে সব যাচ্ছে দেবীরা। এমনিতে তো তাদের সুন্দর সুন্দর রূপ, রম্ভা মেনকা এমনি সুন্দর রূপের গরব ধরে না, তারপর সেই যে কুজে যাচ্ছে। দেখ আমাদের কেমন রূপ, দেখ রূপ দেখাবার জন্য যাচ্ছে। আমাদের রূপ থেকেই সবাই আকৃষ্ট হয়, আমরা আবার কারোর রূপ থেকে আকৃষ্ট হবো, এই ভাবটা এত অহংকার। আমাদের রূপেই সমস্ত পুরুষ আকৃষ্ট, আমরা আবার কোন পুরুষের রূপে আকৃষ্ট হব, এই ভাবখানা গর্বে ভরে আছে। শুনছে বৃন্দাবনে বাঁশি বাজাচ্ছে, বংশী বটে আমার গোবিন্দ ত্রিভঙ্গ ভঙ্গি হয়ে হাতে মোহন মুরলী রয়ে। বাঁশিটি যখন বাজাচ্ছেন না, বংশীর ধ্বনি ধীরে ধীরে উঠছে, কোথায় একবারে ব্রহ্মলোক পর্যন্ত উঠছে, স্বর্গ পার হয়ে ব্রহ্মলোক, এমন মধুর স্বরে বাঁশি বাজছে। সেই বংশীর ধ্বনি শুনে কান খাড়া করে কোথায় বাঁশি বাজছে তাকিয়ে দেখছেন যে যারা ধরাকে সরা জ্ঞান করে, মর্তকে তুচ্ছ করে, সেই ধরায় যে বৃন্দাবন আছে, আর সেই বৃন্দাবনের যে গোবিন্দ আছেন অসমর্থের উপমাধুরী নিয়ে, এটা তারা জানে না। আর যখন দেখছেন বংশী বটে বাঁশিটি বাজাচ্ছে না, তখন কেমন তাদের তাদের নিবিড় বন্ধন শিথিল হয়ে যাচ্ছে, খোপার কবই বন্ধন শিথিল হয়ে যাচ্ছে। তারা যেন ছুটে তারা মনে হচ্ছে ছুটে এক গোবিন্দ চরণে আত্মনিবেদন করি। গোবিন্দকে দর্শন করে এত রূপ মানুষের হয়, আমাদের রূপ তো তুচ্ছ গোবিন্দ রূপের কাছে। যখন গোবিন্দ রূপ দর্শন করছেন নিজেদিকে ধিক্কার দিচ্ছেন, এত রূপ তোমার, এত রূপ তোমার, আমাদের রূপ সেখানে তুচ্ছ। তাই দেবী ভূমি দেব স্বর্গের দেবীরা পর্যন্ত যখন দেখছেন গোবিন্দকে না, তখন তারা কি করতেন? উপর হতে পুষ্প নিক্ষেপ করছেন গোবিন্দ মস্তকে। তারা ছুটে দেখবেন কৃষ্ণ কন্যামৃতে বর্ণনা আছেন, বিল্লমঙ্গল বর্ণনা করছেন। স্বর্গে দেবীরা পুষ্প কাননে পুষ্প তুলতে না, কৃষ্ণের বংশীধ্বনি শুনেছেন তো, হাত থেকে পড়ে যাচ্ছে, সমস্ত পুষ্প পড়ে যাচ্ছে গোবিন্দ মাথার উপরে, স্খলিত হয়ে যাচ্ছে। দেবী ভুবি চ রসায়ন, ভূমি তো বটেই, এই মর্তলোকে তো বটেই, আবার রসায়ন, রসাতলে যারা রয়েছেন, কারা রয়েছেন? নাগবন্দীরা, রসাতলে নাগেরা থাকে। নাগবন্দীরা দেখবেন গোবিন্দ রূপ দর্শন করে মোহিত। কখন আমরা দেখতে পাই কালীয় নাগের মাথায় চড়ে গোবিন্দকে সুন্দর নাচছেন একবারে, 1000 ফণা, তার মধ্যে 100টি ফণা সক্রিয়, আবার মাথায় মণি আছে, প্রত্যেকটি মাথায় মণি আছে। কিনা তখন 7-8 বছরের বালক, এইখানে নাচছেন তো, আর কচি কচি দুটি চরণের আঘাতে মণিগুলো সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। ভেবেছিলেন কালীয় নাগ, ভেবেছিলেন যে একটা ছোট ছেলে, ভাবছিলেন বাবরি অনন্ত করি ব্রহ্মাণ্ড যেন আমার মাথার উপরে চেপেছে। মাথা নত হয় না, অহংকারী তো, কিন্তু অহংকারীর অহংকার চূর্ণ করবেন গোবিন্দ। তাই পদভরে নৃত্য করছেন আর সব চূর্ণ হয়ে যাচ্ছে। অনেকক্ষণ কালীয় চেষ্টা করলো নিজের শক্তি দেখাতে, শেষকালে আর কালীয় পারলেন না। বলেন আমার মাথায় যিনি চড়েছেন তিনি কে? বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি। তখন কালীয় নাগ এসেছেন, কালীয় নাগের পত্নী এসেছেন, পন্যাসা, একটা পত্নী তো অনেকগুলো পত্নী এসেছেন। প্রধানা পত্নী তার নাম সুবলা। সুবলায় সেই ভগবানকে স্তব করে বলছেন, হে গোবিন্দ, তোমার যে চরণ লক্ষ্মী দেবী এত উপাসনা করো, বৃন্দাবনে থেকেও যে চরণ পায় নাই,
আর আমার স্বামীর মুখ ভরা বিষ, সে হিংসা ছাড়া দুনিয়ায় কিছুই জানে না। আর কৃপা করে তারই মাথায় চরণ দিয়েছ প্রভু, তোমার কত কৃপা। কস্যানুভাব ন দেব বিদ্মহি যদবাঞ্ছা শিরলনা চরত্তপ বিহায় কামান সুচিরং তীর্থপ্রতা। প্রভু তোমার এমন অনন্ত কৃপা যে কালীয় নাগ, যার বিষ ছাড়া কিছুই নাই, হিংসা ছাড়া কিছুই নাই, জীবনে হিংসা কিছুই জানে না, তার মাথায় চরণটা দিলে। আর যে লক্ষ্মী দেবী এত উপাসনা করেছে, বৈকুণ্ঠের সব ঐশ্বর্য পরিত্যাগ করে চলে এলো বিল্লবনে। যাও হে রাসবিহারী গোবিন্দ, তোমার চরণ দুখানা পেল না, তপস্যা করে আছে, আর পেল প্রভু। আর কালীনাথকে তুমি সেই চরণ দিলে মাথায়। জানি না কোন করুণা তোমার হলো, তোমার কস্যানুভাব, তোমার কেমন করুণা, তেমন কৃপা তোমার। তাহলে এখানে কি কালীনাগের পত্নীরাও স্তব করেছেন। কালীনাগের পত্নী এরা রসাতলে থাকে, এরাও এসে ভগবানকে স্তব করেছেন। তাই দিবি ভুবি চ রসায়ান কাশ্চ তদ্দুরাপা। এই নাগপত্নীরাও চেয়েছেন জীবনের সমস্ত রূপ, দেহ মন প্রাণ রূপ গোবিন্দ চরণে বিসর্জন দিতে। আমরা চেয়েছিলাম স্বামীর সঙ্গেই তোমার সেবা করব। প্রভু অন্তরে বহুদিনের বাসনা ছিল, আমাদের স্বামী তো কৃষ্ণ বিদ্বেষী। আমরা চেয়েছিলাম আমরা স্বামীর সঙ্গে একসঙ্গে তোমার উপাসনা করব। তুমি আমাদের সেই বাসনা পূর্ণ করেছ। আমার স্বামীকে তোমার চরণে মতি দাও, ভক্তি দাও, প্রার্থনা করেছেন। তাই দিবি ভুবি চ রসায়ন রসায়ন কাশ্চ তদ্দুরাপা কপট রুচির ভ্রু বৃজিম্বস্য যাসু। দেখো ওই কপট, তার যে সুন্দর হাসিটা না, লহু লহু হাসে প্রভু, লহু লহু হাসে প্রভু প্রীতির সার। লহু লহু হাসিতে ঝরিয়া পড়ে কত মধুধার। লহু লহু হাসে প্রভু প্রীতির সার। হাসিতে ঝরিয়া পড়ে কত মধুধার। গোবিন্দের হাসিটি এমন না, এত মধুর হাসিটি না, এই হাসিতে ভুবনে ভুলে যায়। হাসিতে যখন লঘু লঘু হাসেন, মনে হয় সমস্ত প্রীতি মূর্তি ধারণ করেন। ওই হাসিতে মধুর ধারা ঝরে ঝরে পড়ে। ঈশত হাসির তরঙ্গ হিল্ললে মদন মরুচা পায়। ঈশত হাসির তরঙ্গ হিল্ললে মদন মরুচা পায়। মদন যে যার এত রূপে অহংকার, সেই মদন মূর্ছাগ্রস্ত হয়। লাজ লজ্জিত কোটি অনঙ্গ, কোটি কোটি অনঙ্গ লজ্জায় আমাদের রূপেরও গরম করি। গোবিন্দ রূপ দর্শন করলে পারে নিজেরাও নিজের রূপকে তুচ্ছ জ্ঞান করে। নিজে মদন মোহন, রাসের দিনে যখন মদন মোহন মূর্তি দান করেছে না, মদন তোমার বড় অহংকার। কি অহংকার? আমার মতন রূপ জগতে আর কোন পুরুষের নাই। মদনের বড় গরবে ছিল, জগ মাঝে সুপুরুষী বলে। মদনের বড় গরবে ছিল। আমার গোবিন্দের রূপ দেখে সেই মদনের রাজা হেরে গেল। সেই মদনের রাজা হেরে গেল। মদনের পঞ্চবান আজ ভেঙে হলো খানে খান। মদনের রাজা পঞ্চবান ভেঙে হলো খানে খান। আমার গোবিন্দের রূপ দর্শনে করে মদন রাজার পঞ্চবান ভেঙে হলো খানে খান। মদনের অহংকার ছুটে গেল। মদনের অহংকার রাসের দিনেতে গোপী বললেন,
মদন কি আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছো? মদন সমন যুদ্ধ করতে এসেছো? তোমার সঙ্গে কি যুদ্ধ করব? আমি তো ইচ্ছা করলে কোটি কোটি মদন সৃষ্টি করতে পারি এক মুহূর্তে। তুমি তো সামান্য একটা তুচ্ছ দেবতা, আমার কাছে রূপের অহংকার দেখাতে এসেছো? আমি তো যে কোনো মুহূর্তে তোমার মতন কোটি কোটি মদন সৃষ্টি করতে পারি। তবে তোমার সঙ্গে যুদ্ধ করলে আমার ভালো দেখাবে না। তুমি যত খুশি বাণ নিক্ষেপ করো। মদন ভাবছেন আমি ত্রিভুবন জয়ী, আমি ব্রহ্মাকে পরাজিত করেছি, রুদ্রদেবকে পরাজিত করতে না পারলো তার ধ্যানটা ভাঙিয়ে দিয়েছি, আর তোমাকে জয় করতে পারলে বাস। জগতে সবাই বলে মদনের সমান আর কেউ নাই। ব্রহ্মাকে হারিয়েছে, শিবের ধ্যান ভাঙিয়েছে, এবার গোবিন্দকে হারাবে। মদন তো তককে তককে আছে। মদন কি করে? যত্র যত্র সুন্দরী নাং বিক্রম তত্র সুন্দরী নাং ক্রম তত্র তত্র মদনস্য বিক্রম। যেখানে যেখানে সুন্দরী রমণী সেখানেই মদনের ঘোরাফেরা। মদন ভাবছেন দাঁড়া, যেখানে গোবিন্দ ওই গোপীগণের সঙ্গে থাকবে না সেইখানে আমি দেখবার। একবার ব্রাহ্মণ পত্নীগণ এলেন, আপনারা সে কাহিনী জানেন তো। অন্নভিক্ষার দিনে সুন্দরী সুন্দরী সব ব্রাহ্মণ পত্নীরা কত আহার্য নিয়ে গোবিন্দের কাছে এলেন। অশোক কাননে গোচারণ করতে এসেছেন, অশোক কাননে গোচারণ করতে এসেছেন। ক্ষুধা পেয়েছে, যা বলরাম আমাদের শ্রীরাম সুদাম করে যা অন্ন নিয়ে একা এখানে যজ্ঞ হচ্ছে, দিলেন না। বলে তার যজ্ঞ পত্নীগণের কাছে যা। পত্নীগণ সে অন্ন চতুর্বিধ অন্ন নিয়ে এসেছেন, ভাবলেন এই সুযোগ। কিন্তু গোবিন্দ বললেন যাও ব্রাহ্মণ পত্নীগণ তোরা ফিরে যাও, যজ্ঞে পূর্ণ আহুতি দেওয়ার সময় স্বামীর সঙ্গে থেকে যজ্ঞে পূর্ণ আহুতি দিতে হয়, এটাই নিয়ম। দেখো তোমরা সহধর্মিনী, স্বামীর সঙ্গে ধর্ম আচরণ করার কর্তব্য ফিরিয়ে দিলেন। মদন ভাবলে এই সুযোগটা হারালাম, সুযোগটা হারালেন। আর একবার কখন এলো? কাত্যায়নী ব্রতের দিন সব গোপীর এসেছেন তো, ভাবলেন এই একটা সুযোগ। দেখলেন সেদিনও হলো না। তৃতীয় রাসের দিন এসেছেন, এই সুযোগ, এই আজ হারাবাজ। কোটি কোটি সুন্দরী গোপরমণী, নির্জন রাত্রি, যমুনার তীর, অন্য কোনো দ্বিতীয় কোনো পুরুষও নাই, একমাত্র গোবিন্দ আছেন। নিশ্চয়ই গোবিন্দ এদের রূপে পরাজিত হবে, আমি হারাবো আজকে গোবিন্দকে। বেশ মদন, তোমার যত খুশি বাণ তুমি নিক্ষেপ করো। মদনের তো 5টা বাণ, 5টা বাণ বেশি মদনের নাই। পঞ্চস্বর, সেই পঞ্চস্বর মদন কি করলেন? মদন একাকি মদন মাদন স্তম্ভন শোষণ উন্মাদন, 5টা বাণ একটার পর একটা বাণ নিক্ষেপ করলেন। বাণ নিক্ষেপ করে কি হলো? টুটল কিয়ে ফুল ধনু গুণ কিয়ে রতিরনে তুন ভের শুন, সমর মাঝে পড়ল লাজে রতিপতি ভয় ভাজে। টুটল কিয়ে ফুল ধনু গুণ কিয়ে রতিরনে তুন ভের শুন, সমর মাঝে পড়ল লাজে রতিপতি ভয় ভাজে। টুটল মানে ভেঙে গেল, ফুলধনু গুণ, ফুলধনুর গুণ ভেঙে গেল। দড়ি দিয়ে ধনুটাকে টান মারা থাকে তো, সেটা ভেঙে গেল। কিয়ে রতিরনে তুন ভের শুন, তুন মানে যেখানে বান ফোড়া থাকে, তুন শূন্য হয়ে গেছে, একটা বাণও নাই, ধনুটাও ভেঙে গেছে। এইবার সমর মাঝে পড়ল লাজে, লজ্জায় পড়ে গেছে। যুদ্ধ করতে এসেছো, লজ্জায় পড়ে গেছে, অস্ত্রই গেল তো আর যুদ্ধ করবি কি? রতিপতি ভয় ভাজে, রতিপতি অর্থাৎ মদনের স্ত্রীর নাম রতি, রতিপতি ভয়। এইবার ধরা পড়ে যাবো। হেরে গেলে, রাজারা যুদ্ধে হেরে গেলে কি হয়? একবার পরাজিত করে কারাগারে পুড়ে দেয়। কারাগারে যখন ফ্রান্সের রাজার সঙ্গে জার্মানির রাজার যুদ্ধ হচ্ছে, ফ্রান্স রাজা হেরে গিয়েছে, কি করবে? জার্মানি তাকে একবার জেলে পুড়ে দেবে। এইবার রতিপতি ভয় ভাজে,
গোপীরা তো ধরেছে, এইবার তোমাকে জেলে পুরবো, চল। হাজু করছি, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, আমার একটা অপরাধ, না না ছাড়বো কি, কোনো মতেই তোমাকে ছাড়বো না। দেখো, অপরাধ করেছো, শাস্তি পেতেই হবে, কারাগারে তোমাকে বন্দি করে রাখবো, ছেড়ে দাও ছেড়ে দাও, বারবার মনে করছো। গোবিন্দ দেখ মুচকি মুচকি হাসছে, বলছে ছেড়ে দাও ছেড়ে দাও, বলছে না তোমার কথা ছাড়বো না, বারবার বলছে না ছেড়ে দাও। মদন সামান্য একটা দেবতাকে ধরে কি করবে, তা বলছে ছাড়বো একটা শর্তে। কি শর্ত? যেখানে গোপী গোবিন্দের কথা হবে সেখানে তুমি থাকবে না, বলো ত্রিসত্য করো। যেখানে রাধা মাধবের কথা হবে, যেখানে গোপী গোবিন্দের কথা হবে, সেখানে আমি থাকবো না থাকবো না থাকবো না। মদন সেই শর্তি রাজি হল, যেখানে গোপী গোবিন্দের কথা সেখানে এই প্রাকৃত জগতের মদন আর নাই, সেখানে মদন থাকবে না। চরি গোপীর মনোরথে মনে মথে হেরে মনোমথে, নাম ধরে মদন মোহন। কবি রাজ গোস্বামী লিখছেন, চরি গোপীর মনোরথে মনে মথে হেরে মনোমথে। মদন একটা নাম কি বলবো কেন, মন মথন, কারণ মানুষের মনকে মানে না, নর নারী সকলের মনকে মথিত করে দেয়, এতের প্রভাব মনে মনে থাকে, এর নাম মনসিজ। রবীন্দ্রনাথের লেখেন মদন ভস্যের পরে কবিতা আছে, পঞ্চস্বরে দগ্ধ করে করেছে কি সন্ন্যাসী, বিশ্বময় দিয়েছ তারে ছড়াই। যদিন মদন দেহ ছিল তখন তার ক্ষমতাটা ব্যাপক ছিল না, যে মরে গেল মদন, কি হলো, মদনকে যখন দগ্ধ করে দিলেন মহাদেব, তখন কি হলো, মহাদেব তখন যখন নয়নাগ্নিতে দগ্ধ করে দিলেন, তখন সে ছড়িয়ে পড়ল, বিশ্বময় দিয়েছ তারে ছাড়। বললেন ভালোই হলো, আমি সবার মনের মধ্যে প্রবেশ করব। একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা থেকে কৃমিকীটের মধ্যে রয়েছেন এই মদন, তাই তার একটা নাম মনসিজ, মনসী জায়তি ইতি, মনে মনে জন্মায়। এই কাম দেবতার ভয়ঙ্কর প্রভাব জগতে সাধু ঋষি মুনি সকলের উপরে এই ভয়ঙ্কর প্রভাব। যখনই দেবরাজ ইন্দ্র ভাবতেন যে কোনো দেবতা তাকে অতিক্রম করার চেষ্টা করত, তখনই মদনকে পাঠিয়ে দিতেন। মর্তের কোনো ঋষি মুনি যদি ইন্দ্রপদ মনে পাতে ইন্দ্রপদ নিয়ে নেবে বোধ হয়, তখনই মদনকে পাঠিয়ে দিতেন। সেই মদনের দর্প চূর্ণ হলো, মদনের দর্প নাম চরি গোপীর মনোরথে মনে মথে হের মনোমথে, নামে ধরে মদন ও মোহন। গোবিন্দ রূপ দর্শন করে মদন মোহিত হয়ে গেলেন। তাই দেখো, শুধু নারী কেন, দেবী ভুবিচ রসায়ন কাশ্চত দ্রবা, শুধু তাই নয়, পুরুষ পর্যন্ত তার রূপ দর্শন করে মোহিত হয়ে যায়। এমন রূপ, কপট রুচির হাস। বলেন দেখো সে কেমন, হাসি খানেই কেমন, হাসিতে জগৎ ভুবন ভরিয়ে দেয়, মুগ্ধ করে দেয়, কপট হাসি। গোপীরা বলছেন কৃষ্ণকে কপট। বিড়াল তপস্বী শ্রী গোস্বামী গোপাল চৌধুরী বলছেন, জানো বিড়াল তপস্বী দেখেছো, বিড়াল তপস্বীর মতন রূপ ধারণ করেছে। ইন্দ্র ভাবছে আর বিড়াল তপস্বী তো আমাকে খাবে না, যে গিয়েছে না তপস্বী রূপ ধরে কপ করে খেয়ে গিয়েছে। বলেন দেখো, ওই যে গোবিন্দের হাসি দেখেছো, ওই হাসিতে ভুলো না, ভুললেই কিন্তু একবারে নন্দের নন্দন চাঁদ পাতিয়াছে রূপের ভান, ব্যাদ ছলে কদম বেরোতলে, দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটা আটা তার, আঁখি পাখি তাহাতে পড়িল, সই কেন গেলাম যমুনার জলে, সই কেন গেলাম যমুনার জলে, নন্দের নন্দন চাঁদ পাতিয়াছে রূপের ভান, ব্যাদ ছলে কদম বেরোতলে, দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটা আঠা তার।
আঁখি পাখি তাহাতে পড়িল, একবারে যেই হ্যাঁ সে আঁখি ফিরাতে নারে। একবার গোবিন্দকে যে দর্শন করবে না, তাই কপট রুচির হাস ভ্রূবৃজিম্ভস্য, আর তার ভ্রূর নাচন। নৌকা বিলাসের দিনে ব্রজগোপীরা যখন গিয়েছেন না, নাবিক সেজেছে, আর রাধারানী দূর থেকে দেখছে, দেখো আমার দিকে চেয়ে চেয়ে নয়নে না চাইছে, ওই আমার দিকে চেয়ে চেয়ে নয়নে না চাইছে। ওই যে নয়ন নাচানো ভ্রূ বিজৃম্ভন, ওটি কি হয়? রমণী মোহন ফাঁদ, রমণী চিত্ত আকৃষ্ট করবার জন্যে। তাই তুই বলছিস জগতে কোন রমণী? আমরা তো আলাভোলা বলেনি ভয়ঙ্কা, আমরা কে? আমরা সামান্য, আমরা রাখালের মতন গোপালন করি, রাখাল বালিকার মতন গোপালন করি, আমরা তো গোয়ালিনি। দেখ, স্বর্গ মর্ত পাতালে এমন কোন রমণী আছে যে রমণী তার রূপ দেখে ভোলে না? কাজে আমরাও ভুলেছি। এটা আমাদের দোষটা কি? রূপ দেখলে, রূপবান পুরুষকে দেখলে যে কোনো রমণী তার জন্য আত্মসমর্পণ করে, এটা তো আমাদের কোনো দোষ নাই। ভ্রমর যেন বলছে, কেন তারা তো দোষ দেখছেন, কেন আপনারা তার প্রেমে পড়লেন? বলে, দেখ ভ্রমর, তুই তো পশু, তোর কি জ্ঞান আছে? দেখ, এমন রূপবান পুরুষকে দেখলে জগতে সবাই বলি ভূতিজস্য পদরজ উপাস্তে, আমরা তো কোন ছাড়, স্বয়ং পতিব্রতা শিরোমণি যারে কহে বেদবাণী, আকর্ষয়ে সেই লক্ষ্মীগণ। যে পতিব্রতা শিরোমণি, নারী শ্রেষ্ঠা, সেই ভূতি অর্থাৎ লক্ষ্মী, তার চরণ ধুলার উপাসনা করছে। ভূতিজস্য পদরজ উপাস্তে, আমরা তো কোন ছাড়, পতিব্রতা শিরোমণি লক্ষ্মী, তার চরণ উপাসনা করছি। স্থান তো পেলাম না, তাই করব, যেখানে যেখানে গোবিন্দ যায় তার পিছনে পিছনে গিয়ে তার চরণ ধুলা অঙ্গে মাখছেন লক্ষ্মী দেবী চরণ উপাস্তে। তাই গোবিন্দ পক্ষে স্থান দিয়েছেন একটু ক্ষীণ স্বর্ণ রেখারূপী প্রতিজস্ব পদ্র। সুতরাং আমরা তো কোন ছাড়, ভয়ঙ্কা, তার মধুর হাসি দেখে সবাই আকৃষ্ট হয়ে যায়। তাই ভ্রমর, দেখ, আমরা বলছি আমাদের কোনো দোষ নাই। জগতে যে কোনো রমণী না, তার যদি সুন্দর হাসিখানা, সুন্দর মুখখানা, সুন্দর মধুর বেণুনাদ শ্রবণ করেন না, আর তার চরণে নুপুরের ধ্বনি যদি শোনেন না, সবাই আকৃষ্ট হয়ে যায় ভ্রমর। এমন তার অপূর্ব রূপ, আমরা তাই সেই রূপ থেকে ভুলেছিলাম, আর ভুলেই আজ এত দুঃখ এত কষ্ট পাচ্ছি মনে মনে। এমনি করে রাধারানী ভ্রমরকে উদ্দেশ্য করি বিশ্বের সকলকে কৃষ্ণের মাধুর্যের কথা বর্ণনা করছেন। জয় নিতাই, অনেক রাত্রি হবে, 8টা বেজে যায়, তাই জয় 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 জয়। আবার পরে রবিবার দিন হয়।
চরণ